গোধূলি বেলার এই মায়াবী আলোয় প্রকৃতির রূপ যেন দ্বিগুণ ধরা দিচ্ছে। একপাশে ইছামতি নদী আর ঠিক তার ওপারেই প্রতিবেশী দেশ ভারত। মাঝখানে শুধু এই শান্ত জলরাশি যা দুই দেশকে ভাগ করেছে ঠিকই, কিন্তু প্রকৃতির স্নিগ্ধতায় ভাগ করতে পারেনি। শহরের যান্ত্রিক কোলাহল থেকে বহু দূরে আজ আমি আর আরাফাত বেরিয়ে পড়েছি এক অজানার উদ্দেশ্যে। গন্তব্য কোথায়? সুন্দরবনের কোল ঘেঁষে, যেখানে আকাশ আর নদীর এক হয়ে মিশে যায়। পিচ ঢালা কোনো রাজপথ নয়, আমরা চলছি ইছামতির ভেরিবাদের এক মেঠো পথ ধরে, কখনো ধুলো কাঁচা রাস্তা, আবার কখনো ভাঙা বাঁধের কিনারা। জীবনের পথটাও যেন এমন, কখনো মসৃণ, আবার কখনো বা এমন মধুর অভিজ্ঞতায় ভরা। গাড়ির গতি আর বাতাসের ঝাপটায় সব ক্লান্তি নিমিষেই হারিয়ে যাচ্ছে। পাশে যখন প্রিয় বন্ধু থাকে আর সামনে থাকা এক দিগন্ত জোড়া আকাশ, তখন গন্তব্যের চেয়ে পথটাই যেন বেশি সুন্দর হয়ে ওঠে। দেখুন, এই নদীকে কেন্দ্র করেই এখানকার মানুষের জীবন জীবিকা। পরন্ত বিকেলে সূর্যটা যখন বিদায় নিচ্ছে, তখন এই দৃশ্যগুলো মনে করিয়ে দেয় সুখ আসলেই খুব ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। এই যে খোলা বাতাস, এই যে নদীর ঘ্রাণ, এর চেয়ে বড় প্রশান্তি আর কি বা হতে পারে। ইচ্ছে করেছে সময়টাকে এখানেই থামিয়ে দিই, কিন্তু চাকা ঘুরছে, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। সামনেই অপেক্ষা করছে সুন্দরবন, সেই রহস্যময় সৌন্দর্য। চলুন বাকি গল্পটা এই বাতাসের সাথেই শোনা যায়। এই যে দেখুন, নদীর পাড়ে একা দাঁড়িয়ে থাকা ওই খেজুর গাছটা, আর তার নিচেই জরাজীর্ণ কুঁড়ে ঘর। সূর্যের শেষে আলো যখন এখানে এসে পড়ে, তখন মনে হয় প্রকৃতি তার নিজের হাতে আঁকা এক জীবন্ত ছবি আমাদের সামনে তুলে ধরেছে। এখনকার মানুষের জীবনটা হয়তো এই নদীর মতোই, কখনো শান্ত, আবার কখনো বা ভাঙা গড়ার খেলার মতো। পথটা কিন্তু মোটেও সহজ ছিল না, খানাখন্দ আর ধুলোবালিতে ভরা এই কাঁচা রাস্তা। কিন্তু বন্ধু যখন পাশে থাকে, তখন পথের এই ক্লান্তি আর গায়ে লাগে না। আরাফাতের বাইক চালানোর দক্ষতা আর আমাদের ছোট্ট একটু অ্যাডভেঞ্চার স্মৃতির পাতায় এই মুহূর্তগুলোই আজীবন জমা থাকবে। দিন শেষে আমরা হয়তো আবার সেই ব্যস্ত শহরেই ফিরে যাব জীবনের প্রয়োজনে, কিন্তু ইছামতির এই খোলা বাতাস আর গোধূলি বেলার এই প্রশান্তিটুকু সাথে নিয়ে যাচ্ছি। ভালো থেকো প্রকৃতি, ভালো থেকো সুন্দরবন। দেখা হবে আবারও নতুন কোনো পথে, নতুন কোনো গন্তব্যে।